মিয়া বাড়িতে আছেন সামিয়া? জি আসো এদিকে আসো এদিকে আসো। কেমন আছো? ভালো আছো নি? হ্যাঁ তোমার আব্বু কো? তোমার আম্মু কো? এই তো ভাই এই তো ভালো আছেন? তোমরা এই যে তোমার জন্য দেখো তোমার জন্য কি আনছি। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? আপনি আমার লাগে অনেক কষ্ট করে ছাত্রতে আইছেন। এটা কি আপনাদের বাড়ি? হ্যাঁ জি এটা আপনাদের বাড়ি? জি প্রিয় দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন আসলে আমরা এই সামিয়া হচ্ছে ওনার দুজনের একটা মেয়ে। একটু কাছে আসো। দুজনের এই তো তোমাদের দেখো কি আনছি দেখছো? হাতলা ডানে তোলো। খুশি হয়েছো? বলো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক এখানে আমি বর্তমানে আছি গাজীপুর জেলা। থানার নাম জানি কি আপনাদের? শ্রীপুর থানা। টিপিরবাড়ি গ্রাম। গাজীপুর জেলা শ্রীপুর থানা টিপিরবাড়ি গ্রাম। আপনি নিচে নামেন দেখি। তো এই ভুনটি আমাকে কয়েকবার একটু ধরে রাখেন। এই ভুনটি আমাকে কয়েকবার ফোন করছিল, বোনের হাড়ে সমস্যা। তো দেখতে পাচ্ছেন যে আমরা একবারে চলে আসলাম ওনাদের বাড়িতে। তো আসলে এখন কি অবস্থা আপনার? ভালো না। বেশি ভালো না না? আপনি হাড়ে কি ছিদ্র আছে? হ্যাঁ হাড়ে ছিদ্র আছে না? হাড়ে ছিদ্র আছে। এক সাইডে একটা বাউল নাই, এক সাইডে বাল্ব নাই। হ্যাঁ না, এক সাইডে একটা বাউল নাই, আবার এক বাউলে একটা ছিদ্র। আচ্ছা যেমন দুই বাউল আমাদের, আর তার হইলো জন্মগত ভাবে এক বাউল, একটা আর তার বাউলের ছিদ্র। আমি বুঝতে পারছি যে প্রিয় দর্শক ওনার হাড়ে দুইটা ছিদ্র কারণে ছিদ্র, কিন্তু একটা যেটা বলে বাল্ব, একটা বাল্ব নাই, একটা বাল্ব আছে, আর যেটা আছে এটাও ছিদ্র। এজন্য ওনার আসলে অনেক চিকিৎসার প্রয়োজন। তো আমরা তার থেকে আসছি, আমি যেহেতু আসছি তাহলে আমি সহায়তা করবো ইনশাল্লাহ। আমি আগেও বলেছি ওনাকে, এজন্য আমি দেখি কত পারি। শুনেন হ্যালো, এই আমি কিছু টাকা দিয়ে দিতেছি আপনাদেরকে, ঠিক আছে? এই চিকিৎসার জন্য আমি এই টাকাটা দিয়ে যাইতেছি। আপনারা এই টাকাটা দিয়ে শুনে এদিকে আসো বাবু, এদিকে আসো, ঘরে চলে গেছো। তোমার মার চিকিৎসার জন্য কিছু টাকা দিয়ে দিতেছি, ঠিক আছে? খুশি হয়েছো? হ্যাঁ আচ্ছা বিসমিল্লাহ। এই ভাইয়া শুনেন, আমি এই যে ধরেন হাতার লোন, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি খুশি হইছি। তা আপনি শুনেন, আপনি আমার লাগে অনেক শুনেন, ঠিকমতো চিকিৎসা করবেন, কথা বুঝছেন? ঠিকমতো চিকিৎসা করবেন, আর আমাকেও প্রয়োজনে ফোন দিবেন, ঠিক আছে? জি। ভালো মন্দ জানাইবেন, ঠিক আছে? জি। আর কবে চিকিৎসা করেন বা হাটে কবে রিং বসাবেন কি আসলে আমাকে যোগাযোগ করবেন, ঠিক আছে? জি। আর একটা জিনিস ভাইরা দরকার, আপনারা আমাদের এই ভিডিওটা একটু ভাইরাল করে দিবেন, একটু ছড়িয়ে দিবেন। দেখবেন যে ভাইরা যারা দেখছেন ছড়িয়ে দিবেন। অসহায় পরিবার আমরা এসে দাঁড়িয়েছি, আসলে আমি অনেক দূরতে আসছি, এই জন্য বেশি কিছু আমি আনতে পারি না। বাচ্চার জন্য কিছু অল্প কিছু নিয়ে আসছি, আর আমার সাধ্য অনুযায়ী আমি কিছু টাকা দিয়ে গেছি। তো আপনারা আমাদের ভিডিও ছড়িয়ে দিবেন। এবং এই অসহায় দেখতে পাচ্ছেন যে ঘরটা একেবারে ঝড়ের জন্য একটা ঘর, এই ঘরে আপনারা থাকেন? জি। আপনাদের আর কোনো ঘর নাই? না। তো ভাইরা দেখতে পাচ্ছি এই ঘরে আসলে থাকে। আমি আপনাদেরকে মানে বলতে চাইছিলাম যে আসলে এই ঘরে, এরকম ঘরে আমরা আসলে সচরাচর বাস করতে মানুষকে কম দেখি। তো যারা আমাদেরকে ভিডিও দেখছেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন। দেখুন ভাই, আমারে দেখে 5,000 টাকা দিয়েছে, আপনারাও দয়ের আমার শেয়ার ভিডিওটা শেয়ার হয়ে দিন, যে আমার ভিডিওটা শেয়ার হয়ে আপনারাও দয়ের আমারে কিছু সহযোগিতা করুন যে। ঠিক আছে, দেখতেছি প্রবাসী ভাইরা, আপনারা যদি 10 টাকা দিতে না পারেন আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিবেন। এই অসহায় পরিবার পাশে আমরা যেভাবে এসে দাঁড়িয়ে আছি, আপনাদের কিছু সহায়তা পাইলে এই পরিবারটা ভালো থাকবে এবং এই আপুটা চিকিৎসা করা হবে। তো আপুর স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো, ফোন নাম্বারটা দিয়ে দেবো। আপনাদের বিকাশ নাম্বার আছে? জি। আচ্ছা, আপনাদের বিকাশ নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো। তো আপনারা এই নাম্বারে ফোন করে ফোনটা আপনি ধরবেন, ঠিক আছে? হ্যাঁ, ফোনটা আপু ধরবে। যদি কোনো ভাই, কোনো সুদীবন ব্যক্তি দয়া করে এই অসহায় বোনের জন্য চিকিৎসার জন্য সাহায্য করেন, তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।